প্রিয় ভাইরা, স্ত্রীকে মারা যাবে যে কয়েকটি কারণে, আজকে সেই কারণগুলো বলবো। আপনারা অনেকেই কিন্তু আমাদের কাছে প্রশ্ন করেন যে হুজুর, কোন কারণে স্ত্রীকে মারা যাবে বা স্ত্রীকে মারা ইসলামে জায়েজ আছে কিনা। দেখুন, স্ত্রী ভালোবাসার জিনিস, স্ত্রীকে ভালোবাসবেন, স্ত্রীকে মারবেন কেন? স্ত্রীকে মারা যাবে না, বরঞ্চ আদর করবেন, সোহাগ করবেন, ভালোবাসবেন। তবে হ্যাঁ, কিছু কারণ আছে যে কারণে আপনি স্ত্রীকে মারতেও পারবেন, প্রহার করতে পারবেন। তবে ইসলামে সরাসরি প্রহার করার কথা বলে না, ইসলামে স্টেপ বাই স্টেপ গিয়ে তারপরে আপনি তাকে প্রহার করবেন। যদি আপনার স্ত্রী নামাজ না পড়ে, আপনি নামাজের ব্যাপারে তাকে তাগিদ করেন, একাধিকবার তাগিদ করেন, তাগিদ করার পরও যদি আপনার স্ত্রী নামাজ না পড়ে, তাহলে আপনি আপনার স্ত্রীর গায়ে আপনি হাত তুলতে পারবেন। 2 নাম্বার হচ্ছে, আপনি আপনার স্ত্রীকে সহবাসের জন্য ডাকলেন, আলিঙ্গনের জন্য আপনি তাকে কাছে ডাকলেন, কাছে পেতে চাইলেন, বাট আপনার স্ত্রী কোনো কারণ ছাড়াই, যুক্তিসঙ্গত কোনো কারণ ছাড়াই একাধিকবার বারবার আপনার থেকে দূরে থাকার চেষ্টা করে, আপনার কাছে আসতে চায় না। এমন ক্ষেত্রে আপনি আপনার স্ত্রীকে আপনি প্রহার করতে পারবেন, আপনি মারতে পারবেন। 3 নাম্বার হচ্ছে, আপনার মন চায় আপনার স্ত্রী একটু সাজুগুজু করুক, একটু সাজুগুজু করে আপনার সামনে থাকুক, একটু আসুক, কিন্তু আপনি বলার পরেও সে করে না, বারবার বলার পরেও করে না, বারবার বলার পরেও করে না, তখন কিন্তু আপনি আপনার স্ত্রীকে শাসন করতে পারবেন। আর 4 নাম্বার হচ্ছে, প্রিয় ভাইরা, স্বামীর বিনা অনুমতিতে যদি স্ত্রী ঘরের বাহিরে যায়, যদি বাড়ির বাহিরে যায়, সেক্ষেত্রে আপনি তাকে একদিন না করলেন, যদি আপনি পরের দিনও দেখলেন, পরে আবার দেখলেন যে স্ত্রী বারবার স্বামীর বিনা অনুমতিতে ঘরের বাহিরে চলে যাচ্ছে, বাজারে চলে যাচ্ছে, মার্কেটে চলে যাচ্ছে, ইচ্ছা মতো যেখানে খুশি সেখানে চলে যাচ্ছে, এমন ক্ষেত্রেও কিন্তু আপনি চাইলে আপনার স্ত্রীকে প্রহার করতে পারবেন।